পর্দার ভেতর থেকে যতটুকু আমরা প্রতিবাদ করার দরকার আমরা ততটাই করব। একটা পুরুষ শাসিত সমাজ লাগবে, নারীর জন্য তো পর্দা অবশ্যই ফরজ হয়েছে। তো আমরা এটা বুঝাইতে যাই যে পর্দার মাঝেও প্রতিবাদ করা যায়। তো আমরা চাচ্ছি প্রত্যেকটা মুসলিম মেয়ে এভাবে পর্দার মধ্যেই আসুক, পর্দার মধ্যে এসেই দুনিয়াটাকে এভাবে, আমি বলবো না যে শাসন নারীকে দিয়ে কখনোই হবে না, একটা পুরুষ শাসিত সমাজ লাগবে। তবে হ্যাঁ, আমরা মেয়েরা যদি সম্পূর্ণভাবে সাপোর্ট দেই ন্যায়ের পথে, তাহলে আমরা দেশটাকে আরো সুন্দর করতে পারবো। পর্দাটা মেয়েদের জন্য অবশ্যই ফরজ। পর্দার মধ্যে যতটুকু নিজেকে সংযত রাখা যায় আমরা ওইভাবে থাকবো, যতটুকু নিজেকে ওপেন করা যায়, যতটুকু আমরা পর্দার ভেতর থেকে যতটুকু আমরা প্রতিবাদ করার দরকার আমরা ততটাই করছি। মোটামুটি আমরা অনেকটাই হতাশাজনক, কারণ হচ্ছে এখানে অনেকটাই সিন্ডিকেট এখনো ভাঙে নাই, আর ভাঙলেও হয়তো বা ওরা নিজেদের মধ্যে সেটা মেনটেন করতেছে। ওরা কিছু মুরগির দাম এক এক জায়গায় এক এক রকম রাখতেছে। যেমন আমরা কই মাছটাই বলি, কই মাছ ওরা কাস্টমারকে বলতেছে 250 টাকা এরকম, আর আমাদেরকে 200 টাকা বলতেছে। তাহলে এটা দুই জায়গায় দুই রকম হয়ে যাচ্ছে। তো এখন আমরা ওনাদেরকে এটা বললাম, আপনারা এটা ন্যায্য দামে রাখেন। হ্যাঁ, খুবই অপরিচ্ছন্ন, যেটা আমরা খুব এখানে ক্লিন করছি, এখন ক্লিন করাইছি। তো দেখা যাক, নেক্সট টাইম আমরা আবার মনিটরিং এর জন্য আসবো, দেখা যাক তখন কি হয়। অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে জিনিসগুলো খাইতেও একটা লাগবে, অসুস্থ হয়ে যাবে। যেমন দেশে এখন ক্যান্সার বেশি বেড়ে গেছে, কেন? এই অপরিষ্কার অপরিচ্ছন্ন, সেই জন্য সবকিছু ক্লিন করা থাকতে হবে।